হ্যালো এভরিওয়ান। কাজবাড়ির মতন এরকম ফুলকপি তরকারি শুধু কাজবাড়িতে না, বাড়িতেও পাওয়া যাবে। কারণ এই রেসিপিটা দেখার পর তুমিও ইজিলি বানাতে শিখে যাবে। সবার প্রথমে দেখো বাজার থেকে একটা আস্ত ফুলকপি কিনে আনতে হবে। ফুলকপিটা দেখো আমি একদম পরিষ্কার দেখে নিয়ে নিয়েছি। তো তারপর ফুলকপিটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপর এটাকে কাটতে হবে। যারা তোমরা রান্না এক্সপার্ট আছো তারা তো জানোই কীভাবে ফুলকপি কাটতে হয়, আর যারা তোমরা জানো না তারা ফুলকপি কাটাটা একটু ভালো করে দেখে নাও। তাহলে নেক্সট টাইম যখন তোমরা বানাবে তখনও কিন্তু তোমাদের সুবিধা হবে। এছাড়াও তুমি অন্য কোনো রেসিপি বানালে তখন তুমি ফুলকপি কাটাটা শিখে যাবে। তো তোমার অনেকটা কাজ এগিয়ে থাকবে। তো দেখো ফুলকপিগুলোকে না এইরকমভাবে আলাদা করে ছাড়িয়ে নিতে হচ্ছে। এক একটা রকম দেখো ফুলগুলোকে আমরা এরকমভাবে আধখানা করে নেবো, আর নিচের দিকটা না কেটে দেবো। কেটে দিয়ে এইটাকে দেখো হাফ করে দিচ্ছি, কারণ এত বড় তো রান্না করাওটা মানে পসিবল নয়। রান্না যখন তোমরা খাও তখনও দেখতে পাবে এত বড় বড় মায়েরা দেয় না। তো দেখো নিচের দিকটা কেটে ফেলে দিচ্ছি। এবার দেখো এরকমভাবে ছুরি করে এগুলোকে কিন্তু একটু কাট লাগিয়ে দিচ্ছি। এতে কি হবে, ফুলকপির যে ডাঁটিটা আছে এটা ভালো মতন সেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। তো সেই কারণে এরকমভাবে কাট লাগিয়ে দেয়া। এবার এগুলোকে সব জলের মধ্যে দেখো ভালো করে কিন্তু ধুয়ে নেব। ফুলকপিটা দেখো একদম পরিষ্কার, উপর দিকটা পুরো একদম সাদা হয়ে রয়েছে। তো যখন ফুলকপি কিনবে দেখে নেবে কোনো রকম কালো সবুজ এইসব কি যেন না থাকে। তো সেটা একটু চেক করে নিও। এবার একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে এটাকে ভালো করে কিন্তু ওয়াশ হওয়ার জন্য রেখে দেবো। এবার দেখো আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে কাটবো। আলুগুলোকে দেখো এরকমভাবে আমি এত বড় বড় সাইজই রাখছি। তুমি যেরকম খাবে সেই অনুযায়ী রাখবে। ইউজুয়ালি এরকম বড় বড় সাইজই রাখা হয়, হাফ মুন মতন। এবার গোটা ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচকে শুকনো খোলায় ভেজে না গুঁড়িয়ে নিতে হবে। টমেটোটাকে দেখো এরকম কেটে রেখেছি। এবার নিয়ে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, তারপর চারমগজ আর পোস্ত। এগুলোকে কিন্তু আমি মিক্সিতে বাটবো। এই দেখো সবগুলো কিন্তু হাতের কাছে আগে রেডি করে নিয়েছি। এবার দেখো একে একে কিন্তু আমি আদাটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি কাজু বাদাম, কাঁচা লঙ্কা সব একসাথে কিন্তু দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু একটু মিহি পেস্ট বানাবো। এই দেখো কাঁচা লঙ্কা দেওয়ার সময় একটু ভেঙে দিতে হবে। এইরকমভাবে ভেঙে দিলে কি হবে, একটু ভাঙা ভাঙা থাকলে মিক্সিতে ব্লেন্ড হতে খুব সুবিধা হবে। সবগুলোকে দেখো ভালো করে হাতে করে পরিষ্কার করে একদম এর মধ্যে দিয়ে দিচ্ছি। যারা শিলনোড়ায় বাটবে তারা শিলনোড়ায় কিন্তু বেটে নিও। আমি এখানে মিক্সির ইউজ করছি, এতে একটু সুবিধা হয়, খাটনিটাও একটু কমে যায়। এবার দেখো এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও কিন্তু ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। খুব সুন্দর দেখো মিহি একটা পেস্ট হয়ে গেছে। আর এটাতে দেখো একদম পুরো স্মুথ আর সিল্কি দেখতে লাগছে। এরপর দেখো আমি শুকনো খোলায় যে মশলাগুলো ছিল সেগুলোকে ভেজে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এবার চলো হাতের কাছে অলমোস্ট সব জিনিসই রেডি হয়ে গেছে। এবার চলো এখানে নিয়ে নিচ্ছি একটুখানি দই। দইটাকে আমি ভালো করে কিন্তু ফেটিয়ে রাখবো। দইটা কিন্তু অবশ্যই জল ঝরানো ছিল। জল ঝরানো দইটাকে আমি কিন্তু ভালো করে চামচে করে ফেটিয়ে নিচ্ছি। তুমিও কিন্তু এরকমভাবে ফেটিয়ে রেডি করে রাখবে সামনে। এবার কড়াতে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে একে একে কিন্তু আমি আলু আর ফুলকপিটা ভেজে নেবো। সবার প্রথমে দেখো আলুটাকে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আমি। কাজবাড়ির যে কোনো রান্না দেখবে একদম পুরো ছাঁকা তেলে ভাজা হয়। সেই কারণে স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যায়। যেহেতু আমরা কাজবাড়ির স্টাইলেই করছি, সেই কারণে যাতে স্বাদে আর মানে কোনোটাই যাতে কম না হয় সেদিকে কিন্তু আমরা পুরো লক্ষ্য রাখবো। আলুগুলো দেখো ভালো মতো কিন্তু ছাঁকা তেলে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার তুলে রাখবো। এরপর আমি একে একে কিন্তু ফুলকপিটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে ফুলকপিটাকেও কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। বাড়ির রান্নাতে মানে সবসময় এরকমভাবে ছাঁকা তেলে ইউজুয়ালি ভাজা হয় না। সেই কারণেই কিন্তু টেস্টটা সেই একদম কাজবাড়ির তুলনায় যায় না কিন্তু। আজকে যেহেতু একদম পুরো ছাঁকা তেলে ভাজছি, আজকের টেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে। আর তুমি তো শিখেই যাচ্ছ। তো বাড়িতে যখন এমনি কোনো ওকেশন হবে তুমি এই রান্নাটা কিন্তু ইউজুয়ালি করতে পারবে। তেলটা কিছুটা দেখো তুলে রেখে দিয়েছি। তারপর কিন্তু আমি তেলটাকে আবার ইউজ করব। এর মধ্যে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে বেশ অনেকটা হলুদ গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা ততটাই দেবে যতটা তুমি ঝাল খাবে। তো এবার এটাকে না ভালো করে দেখো খুন্তি দিয়ে একটু মিক্স করে নিতে হবে। এইরকমভাবে খুন্তি দিয়ে দেখো মশলাটাকে একদম ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা দেখো একদম মানে লো ফ্লেমে ভাজতে হবে। জোরে দিয়ে দিলে কি হবে, মশলাটা পুড়ে যাবে আর সেখানে কিন্তু ভালো লাগবে না। এবার গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিয়েছি, পিউরিটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু ভালো করে দেখো এরকমভাবে মিক্স করে নিতে হবে।
ভালো মতো করে মিক্স করে এটাকে কিন্তু কষাতে হবে। এরপর দেখো দইটাকে দিয়ে দেবো, দিয়ে এটাকেও কিন্তু ভালো করে দেখো এরকমভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এইটাকে কিন্তু আমরা লো ফ্লেমে কষাবো, ততক্ষণ কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধ না চলে যায়। কাজুর কাঁচা গন্ধ, এছাড়া টমেটোর মধ্যে একটা কাঁচা টেস্ট থাকে, সেটাও যেন চলে যায় সেটা কিন্তু দেখতে হবে। এবার দেখো এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে সমস্তটা কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। এবার দেখো খুব শুকনো হয়ে গেলে প্রয়োজনে অল্প অল্প করে কিন্তু আমরা জল দেবো, দিয়ে কিন্তু এটাকে কষাবো ভালো মতো করে। দেখো এরকমভাবে মিক্স করছি, আর এর মধ্যে দেখো যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এটাকে মিক্স করে নেবো। এরপর দেখো সবজিগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে একদম মাখিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে একদম এপিট ওপিট করে ভালো করে দেখো এরকমভাবে মাখিয়ে নিচ্ছি আমি। এরপর আমি জলটাকে দিয়ে দেবো, দিয়ে কিন্তু সমস্তটাকে ভালো করে দেখো এরকমভাবে নেড়ে চেড়ে নেবো। তুমি যতটা মানে জল বা ঝোল গ্রেভি যাই বলো না কেন, যেটা খেতে চাও সেই অনুযায়ী কিন্তু তুমি এখানে জল দেবে। আমি দেখো এখানে বেশ খানিকটা জল দিয়েছি, একটু তো ফুটবে, ফুটার পর একটুখানি একটু মরেও যাবে, তো সেই কারণে একটু বেশি পরিমাণেই আমি এখানে জল দিয়েছি। জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিচ্ছি মশলা, গরম মশলা এখানে আমি ইউজ করছি। এই দেখো যেই মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটাও কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। মানে সমস্তটা দেওয়ার পর ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি, তাহলে গন্ধ আর স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। আর আমাদের কাজবাড়ির মতন একদম ফুলকপির রেসিপি একেবারেই রেডি। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন, বাই।